বলছি প্রিয়, মনটাকে শক্ত করতে শেখো। এই দুনিয়ায় তোমার ওই নরম মনের দাম কেউ দেবে না। সবাই শুধু খেলা করেই চলে যাবে। যে সম্পর্কটা কখনো ভাঙে না, সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। তোমার ভালো দিকটা তো সবাই পছন্দ করবে, কিন্তু খারাপ দিকটা জেনেও যে পাশে থাকবে তাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করো না। কারণ কি জানো, যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, শত ব্যস্ততার মাঝেও সে তোমার খোঁজ নেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। একটা কথা কি জানো তো, এখন ঠকানোর জন্য ফার্স্ট এপ্রিলের দরকার হয় না। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, সে তোমাকে এমনিতেই ঠকিয়ে চলে যাবে। সাহায্য খুব দামি একটা উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা দিতে পারে তারা আসলে খুব বড় মনের মানুষ হয়। তাই সুযোগ পেলে এবং তুমিও মানুষকে সাহায্য করো। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, বরং একজন সৎ চরিত্রবান স্বামী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কখনো তোমার অতীতকে ভুলে যেও না। কারণ কি জানো, অতীত হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। একবার স্বামীহীন হয়ে দেখো, যাদেরকে ভাবছো তুমি আপন, তাদের কাছেই তুমি হয়ে যাবে আপদ। নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করো না, কারণ সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না। যে যার নিজের সময়ে আকাশে উজ্জ্বল হয়, উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। কিশোরীর বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়ার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। পারলে কারোর খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। এই দুনিয়ায় দুই ধরনের মানুষরাই বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। গরিব স্বামীর কাছে মেয়েরা টাকা চায়, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। স্বার্থপর মানুষগুলোকে চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। শরীর থেকে মেদ আর মাথা থেকে জেদ ঝেড়ে ফেলো, তাহলে দেখবে জীবনটা রঙিন হয়ে উঠেছে। যত কম কথা বলবে ততই ভালো, কারণ এই দুনিয়ায় তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সম্পর্ক যদি অল্প সময়ের জন্য রাখতে চাও তাহলে মিষ্টিভাষী হও, আর যদি সারা জীবনের জন্য রাখতে চাও তাহলে স্পষ্টবাদী হও। তোমার জীবনের সব ঝড় তোমার ক্ষতি করার জন্য আসে না। হ্যাঁ, ঠিক শুনেছ, কিছু কিছু ঝড় আসে তোমার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। মানুষ চিনতে না পারলে লজ্জা পেও না, কারণ মানুষ এবং অমানুষেরা আলাদা দেখতে হয় না। মানুষকে কাঁদানো অনেক সহজ, কিন্তু মুখের হাসি ফোটানো অনেক কঠিন। স্বপ্নগুলো পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর এই দুনিয়ায় মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় শিখে নাও। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের জন্য বাঁচো। যত বড় হবে তত বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। নিজের দুর্বলতা কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, কারণ মনে রেখো এই দুনিয়ায় দুর্বলতার সুযোগ কেউ ছাড়ে না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়ে নিজের প্রিয়জনের আঘাত অনেক বেশি কষ্টের, কারণ অস্ত্রের আঘাত দেহে, কিন্তু প্রিয়জনের আঘাত হৃদয়ে ক্ষত তৈরি করে। সম্পর্কে থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে থেকে ভালো থাকাটা বড় কথা। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও
মানুষকে বদলাতে সাহায্য করে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্নায় নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। একটা মানুষ দুটো সময় চুপ থাকে। এক, যখন তার বলার মতো কিছু থাকে না। দুই, যখন তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সেটা বোঝার মতো কেউ থাকে না। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে।